আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। গত 2 দিন আপনারা জানেন আমরা কোরবানি গরু খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি। অবশেষে আমরা কালকে সকালবেলা গিয়ে আমাদের কোরবানি গরুটি ক্রয় করলাম। তো আমরা জুমার নামাজ পড়ে বের হয়ে গেলাম আমাদের গরুটি আনতে। আমি, আমাদের রাব্বি ভাই, মোহন, সামি এবং কি পাইম আমাদের সাথে আছে, আর রাকিব কাকাও আছে। জাফর কাকাদের বাড়ি যেহেতু আমাদের থেকে অনেক দূরে, সেই জন্য আমরা বাড়ি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিলাম জাফর কাকাদের বাড়ি যাওয়ার জন্য। আর যেতে যেতে সবাই বলতেছে আল্লাহ জানে আজকে গরুটা আনতে কি কষ্টহীন হবে, কারণ গরুটা একটু পাগলা ছিল। সেই জন্য আমরা আগে থেকে একটু ভয়ে ছিলাম গরুটা আমরা আদৌ আনতে পারবো কিনা। এর মধ্যে আমরা আবার যাওয়ার সময় কিছু দুষ্টামি করলাম। রাব্বি ভাই আবার জাফর কাকাকে কল দিল, জাফর কাকা আবার কল ধরতেছে না। এটা নিয়ে আবার মন হাসাহাসি করতেছে। রাব্বি ভাই আবার চেতে গেল। কিছুক্ষণ পরে রাব্বি ভাই আবার জাফর কাকাকে কল দিল। অবশেষে জাফর কাকা কল ধরল। তারপর রাব্বি ভাই বলতেছে কাকা আমরা তো আসতেছি আপনাদের বাড়িতে গরু নেওয়ার জন্য। জাফর কাকা বললো কাকা আমি তো বাড়িতে নেই, সমস্যা নেই, তোমরা যাই গরু নিয়ে আসো। কথা বলতে বলতে অবশেষে আমরাও জাফর কাকাদের বাড়ির পাশাপাশি চলে আসলাম। রাব্বি ভাই বললো গরু খোলার সময় তোরা লাফালাফি করিস না, গরু যেহেতু একটু পাগলা গরু, আবার যদি খেপে যায় তাহলে ছুরি টুরি যাইলে আবার গরু এটা ধরবো কে। অবশেষে আমরাও গাড়ি থেকে নেমে আমি আর মোহন সবার আগে গরু ঘরের দিকে চলে গেলাম। গরু ঘরের দিকে গিয়ে আমরা দেখতেছি গরুটা বসে রয়েছে। তারপরে আমরা এদিক থেকে ঘুরে গরু ঘরের ভিতরের দিকে গেলাম। গরু ঘরের ভিতরে ঢুকে দেখলাম গরুটা বসা ছিল। আমাদেরকে দেখে হঠাৎ করে গরুটা দাঁড়াই গেল। এখন আমরা গরুটারে বাঁধার প্রস্তুতি নিতেছি ভালোভাবে, যেহেতু বাঁধি এটারে বের করা লাগবে। এটা লাফালাফি একটু বেশি করে। রাব্বি ভাই দেখতেছে ওই পাশে দড়ি। তারপরে আমরা একটু এক পাশে দাঁড়ায় রয়েছি, যদি একবার গরুটা ভয় পাই যায় তাহলে একটু বেশি লাফালাফি করব। সামিয়ার রাব্বি ভাই আসতেছে বাইরে থেকে, ফাইমা আসতেছে। এখন সামিয়ার রাব্বি ভাই চলে আসছে বাইরে থেকে দড়ি নিয়ে বাঁধার জন্য গরুটা। মোহন বলতেছে এদিক থেকে বাঁধো, স্বামী বলতেছে আগে দড়িগুলা খুলে না, তারপরে আমরা বাঁধতেছি। তারপরে মোহন গরুটারে দড়ি বাঁধার চেষ্টা করতেছে, কিন্তু গরুটা ভয় পাওয়ার কারণে হয়তোবা গরুটা একটু বেশি লড়াই করতেছে। তারপরেও গরুটারে মোহন বাঁধার চেষ্টা করতেছে, কিন্তু গরুটা এত লাফালাফি করতেছে গরুটারে কোনোভাবে বাঁধা যাচ্ছে না। অবশেষে গরুটা লাফালাফি করার পরেও তারপরে আমরা গরুটারে ঘর থেকে বের করলাম, কিন্তু এখন পর্যন্ত আমরা রশি বাঁধতে পারতেছি না। অবশেষে রাব্বি ভাই সহ গরুটারে 4টা রশি বাঁধলাম। বাঁধার পরে গরুটারে আমরা রাস্তার দিকে নিলাম, দেখলাম গরুটা ঠিকভাবে যাইতেছে। আমরা মনে করলাম আলহামদুলিল্লাহ গরুটা তো ভালোভাবে যাইতেছে, কিন্তু কিছুক্ষণ পরে গরুটা দেখলাম পাগলামি শুরু করে দিছে। গরুটা রাস্তার মধ্যে লাফালাফি শুরু করলো। তারপরে রাব্বি ভাই আমাকে বলল শিহাব তুই একটু সামনে যা, তাহলে তুই সামনে যাইলে গরুটা তোর পিছে পিছে যাইব, আমরা 4 জনে পিছন থেকে দড়ি রাখুন। তারপরে আমি সামনে থেকে যাইতেছি। তারপরে দেখলাম গরুটা উল্টা আমারে গুতাইতে আইতেছে। দেখলাম পিছে দিয়ে আমার পিছনে গরুটা গুতাইতে আইতেছে। আমি আর দৌড় দিতেছি, আমি মনে করছি আমারে গুতাই দিব, কিন্তু আল্লাহ বাঁচাইতেছে, আমারে আর গুতাইতে পারে না। অবশেষে গরুতে দেখলাম আরও পাগলামি করতেছে। আমরা আস্তে আস্তে গরুটারে একটু সামনের দিকে আনলাম, কিন্তু গরুটা আরও বেশি লাফালাফি করতেছে। আমি কিন্তু ভয়ে পরে পিছে চলে গেলাম। তারপরে আমরা দোকানের সামনে গরুটাকে বাঁধলাম। দোকানের মধ্যে দেখলাম একজন গরু ব্যাপারীরে আমরা বললাম আমাদের গরুটাকে বাড়ির মধ্যে দিয়ে আসার জন্য। উনি বলল ঠিক আছে। ওই যে দেখতে পারতেছেন বেগুনি শার্ট পরা ওই লোকটা। তারপরে সব বলল তোমরা শুধু 2 পাশ থেকে 2 জনে ধরবা, গরুটাকে ফুল কন্ট্রোল করবো আমরা বললাম ঠিক আছে, সমস্যা নেই। তারপরে আমি আর ফাইমে 2 পাশ থেকে 2 জনে ধরলাম। উনি গরুটার কি সুন্দরী দেখলাম মাথার মধ্যে ধরে রাখলো, গাড়ির মধ্যে আর কি রশির মধ্যে। তারপরে আমরা গরুটাকে সুন্দরভাবে নিতেছি এবার। তারপরে আমরা মনে করছি গরুটা লাফালাফি করবে না, দেখছি ঠিকভাবে গরুটা হাঁটি যাইতেছে। কিছুক্ষণ পরে দেখলাম গরুটা পানিও খাইছে রাস্তা থেকে একটু। তারপরে আমরা বললাম যাক গরুটা হয়তোবা আর লাফালাফি করবে না, এবার হয়তোবা সুন্দরভাবে যেতে পারবো। কিন্তু একটু সামনে গিয়ে দেখি আবার পাগলামি শুরু করছে গরুটা। দেখলাম গরুটা আবার টানা শুরু করছে, লোকটারে মারি দেওয়া হচ্ছিল পিছন থেকে। তারপরে উনি বললো সমস্যা নেই, তোমরা ভয় পাইও না, গরুটা কিচ্ছু করবে না, গরুটা ভয় পাওয়ার কারণে এরকম করতেছে। তারপরে গরুটা আনতে আনতে সন্ধ্যা হয়ে গেল। এখন রাকিব কাকার মোহনের হাতে গরুটা, এখন আর গরুটা লাফাচ্ছে না। আমাদের বাড়িও চলে আসলো।
এই যে আমাদের বাড়ির দিকে আমরা এখন ঢুকতেছি। আর যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, আপনারা সাবস্ক্রাইব করেন না কেন। এবং কি আমরাও চলে আসলাম আমাদের বাড়িতে। এখন গরুটা আমাদের বাড়িতে এনে বেঁধে রাখা হলো। আর এইরকম যদি ভিডিও পেতে চান অবশ্যই আমাদের পেজও চাইলে ফলো দিয়ে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।